ডাকসু নির্বাচনকে ঘিরে সারা দেশ জুড়ে এখন উত্তেজনা তুঙ্গে। কে জিতবে, কোন প্রার্থী নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী ছাত্র সংসদকে, এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এসেছে ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হক নূরের মুখ থেকে। 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের দাপটের মাঝেও ভিপি পদে জয়ী হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। সেই অভিজ্ঞতার কারণেই ডাকসু নিয়ে তার মন্তব্য আলাদা গুরুত্ব বহন করছে। নূর ভালোভাবেই জানেন ডাকসুর ভেতরের গতি প্রকৃতি কেমন। তিনি সম্প্রতি বলছেন, ডাকসুকে যেভাবে সোশ্যাল মিডিয়া বা মূলধারার মিডিয়াতে হাইপ করা হচ্ছে, বাস্তবতা আসলে তার সঙ্গে মেলে না। যেমন ফেসবুকে গেলেই দেখা যায় ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম পুরো প্যানেল নিয়ে জয়ী হয়ে গেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিবির সমর্থিত প্রার্থীরা কতটা ভালো করবেন। কারণ এই ক্যাম্পাসে বহু দিন ধরে শিবিরের রাজনীতি নিষিদ্ধ। নূর সোজাসাপটা ভাষায় বলেছেন, শিক্ষার্থীরা কোনো প্রার্থীর বংশ পরিচয় দেখে ভোট দেবে না, কিংবা কার কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে সেটাও বড় বিষয় হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীর ব্যক্তিগত কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যদি শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থান বা গত 5 থেকে 7 বছরের কার্যক্রম যাচাই করে, তবে সবার আগে এই নাম সামনে আসবে বিন ইয়ামিন মোল্লা। যদিও সে নূরের ছাত্র অধিকার পরিষদের নেতা, তবে নূর দাবি করেন তার পক্ষে তিনি ফেসবুকে একটিও পোস্ট করেননি। তবুও বাস্তবতা হলো, ক্যাম্পাসে গত 7 বছরে বিন ইয়ামিনের মতো নির্যাতিত ছাত্র নেতা আর দেখা যায়নি। এরপর রয়েছে ছাত্রদলের প্রার্থী আবিদ। নূরের মতো সেও জুলাই গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছিল। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না। অন্যদিকে বাক্সাসের প্রার্থী আব্দুল কাদেরও ফ্যাসিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন। এমনকি নারী প্রার্থী ওমামা ফাতেমাও সংগ্রামের ইতিহাস রয়েছে, যা শিক্ষার্থীরা উপেক্ষা করতে পারে না। কিন্তু শিবিরের সাদেক কায়েমের প্রসঙ্গ আসতেই নূর বলেন, গণ অভ্যুত্থানের আগে সে ছাত্রলীগ বা নিরাপদ জোনের ভেতরেই রাজনীতি করেছে। যদিও গণ অভ্যুত্থানের পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারেন কাকে মিডিয়ায় গল্পের হিরো বানানো হচ্ছে আর কাকে বাস্তবতার কারণে সামনে আনা হচ্ছে। নূর আরো একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ভোট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অথচ দেখা যায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ কিংবা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার করছে বটে, কিন্তু বাস্তবে ভোটের দিন এরা কেউই ভোট দিতে পারবে না। সবশেষে নূর বিশ্বাস করেন, শিক্ষার্থীরা যাদের গণ অভ্যুত্থানে ত্যাগ আছে, যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তারাই যাচাই বাছাই করে ভোট দেবে। মিডিয়ার হাইপ বা ফেসবুকে প্রচারণা দিয়ে নয়, বরং বাস্তব অভিজ্ঞতা আর সংগ্রামের ইতিহাস দিয়ে ঠিক হবে কে নেতৃত্বে আসবে ডাকসুতে। ডাকসুর এই নির্বাচন তাই শুধু ভোটের লড়াই নয়, বরং বাস্তবতা বনাম প্রচারণার এক বড় পরীক্ষা। শিক্ষার্থীরা শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন সেটা এখনো অজানা প্রশ্ন, যার উত্তর অপেক্ষায় গোটা জাতি।